নিয়ে বহু বছর পর। তো আজকে আমাদের লোকনাথ পুজোর তৈরি চলছে। কালকে লোকনাথ পুজো, তোমরা সবাই জানো, 3 তারিখে। তো কি কি করছি, কি আয়োজন হচ্ছে, কি না, সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালে আমি ভিডিওটা এখন দিয়ে শুরু করছি। আর এখন বাজে 8টা। আমি 8টা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি এখন আলপনা দিচ্ছিলাম। তো কারণ অনেকটা কাজ ছিল, ওই জন্য আমি ভিডিওটা সকাল দিয়ে শুরু করতে পারিনি। তোমরা শর্টে দেখতে পাবে, রিলসে আমার সকালে বড়বাজারে যাওয়ার ভিডিও গুলো। অনেক ফুল কিনেছি, অনেক ছবিও তুলেছি। তো ওইগুলি তোমরা রিলসে দেখতে পাবে। আর এখনই শুরু হচ্ছে এই ব্লগটা। তো তোমরা দেখতে থাকো, দেখো জানিও কেমন লাগলো। আর যদি কোনো ভুল কিছু হয়ে থাকে তাহলে খুব 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 সরি। দেখতে থাকো, স্টে টিউন, বাই। আমার ক্যামেরাম্যান বসে আছে, আমার ভাই। সে হাই। ঠাকুর ঘর একদম রং করে রেডি। এখানে আলপনাটাও আমার। আর এই বাবাই, এই দিকের আলপনাটাও আমার। আর এখানে আমি আজকে আলপনা দিচ্ছি। আমি ফার্স্টে পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি, নিয়ে স্টার্ট করেছি। সবাই জানিও আলপনাটা কেমন লাগছে। আর এদিকে দেখতেই পেয়েছো, আমাদের দিকে লাইট লাগানো হয়ে গেছে। ওই হচ্ছে ফুল, আরো অনেক ফুল আনা হয়েছে। তোমাদেরকে দেখাবো যে কি কি ফুল আনা হয়েছে। প্রচুর মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম গেছিলাম বড়বাজারের ফুলের মার্কেটে। তোমাদেরকে দেখাবো যে কি কি ফুল আনা হয়েছে। অনেকক্ষণ কাজ করার পর এই অবধি পৌঁছেছি। এখনো অনেকটা বাকি আছে, এই রাউন্ডটা বাকি আছে। চলো, তো এই অবধি কমপ্লিট হয়েছে দেখা। এই অবধি কমপ্লিট হয়েছে। এবার একটু ব্রেক নিচ্ছি, কারণ বসে বসে আর পারছি না। এবার আমরা যাবো ফুচকা খেতে। তুমি ফুচকা খেতে ইচ্ছে করছে, আমি আর আমার ভাই যাবো। তো চলো তোমাদের একটু ফুলগুলো দেখাই আগে। দেখো, বড়বাজার দিয়ে এইসব ফুলগুলো কিনে আনা হয়েছে। এইগুলি কি সুন্দর লাগছে, জাস্ট দেখো তোমরা, কি ভালো লাগছে দেখতে। এটা একটু উপরে উঠে গেছে। আর এইদিকে আছে তোমার এইসব ফুলগুলো, জানি না এগুলি সাজানোর কাজে লাগায়। আর এই যে এই একটা ফুল আছে, এটাও খুব সুন্দর দেখতে। আমি না তোমাদেরকে একটা খুলে দেখাই। তো দেখো কি প্রিটি লাগছে দেখতে। আর এটা আমি কিনেছিলাম ছবি তোলার জন্য। আর এখানে পদ্ম ফুল আছে, তো লোকনাথ পুজো অবভিয়াসলি পদ্ম ফুল তো লাগবে। আর আর এখানে তোমার এই যে মোটা মোটা রজনীগন্ধার মালা লোকনাথের জন্য, আর একটা মা মনসার জন্য আনা হয়েছিল। আর এখানে আছে অনেক ধরনের পাতা, যেগুলো ডেকোরেশনের কাজে লাগাবে। আমার বাবা কিনে এনেছে, আমি তো ওইসব জানি না, তো ওগুলো কিনে এনেছে। ফুচকা খাওয়া হলো একদম অতি কষ্টের পরে। আমরা ফুচকা পেয়েছিলাম, তারপর আমরা ফুচকা খেয়ে এসেছি। আর আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। দেখো আমাদের বাড়ি কি সুন্দর লাগছে। আর আমার বাবা খালি গায়ে ঘুরছে। বাজে 10টা বেজে গেছে। এখন আমরা যাচ্ছি খেতে, ভাত খেতে। তো খাবো দাবো, আবার কাজে লেগে পড়বো। দেখা যাক কত রাত অবধি আমরা কাজ করতে পারি। ভাত খাচ্ছিস? কালকে সাজুগুজু হবে তো? ও আমার সাথে দিদিমাতি করে একদিন বলছে প্লে গেছে বাবা, বলছে দিয়ে দিয়ে বলছে যে তাকে আলু দাও না, তাহলে এখানটা আসতাম ভালো হতো। আর এই চিটিবাজি করে আমার ভিডিওতে তুই তো আছিস। চিটিং চিটিং বাজি, আমি তোর সাথে কি চিটিং বাজি করছি? হ্যাঁ, এটা গান শোনা মাম্মা, একটা গান শোনা। একটা কমে যায় সেই জন্য একদম নাড়া হয়ে যায়। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি খাচ্ছিস? হ্যাঁ, কি খাচ্ছিস? ওদের মনে একটা কিছু জিনগত ব্যাপার আছে, ওইটা শিকার হয়েছে। তাহলে সাজবি তো? কেন? বৃষ্টি হলে সাজাগুজু হবে। তুই শেষমেশ সেটা কমপ্লিট হলো। সবাই জানিও কেমন হয়েছে। আমি একটু প্রিন্টেস্ট থেকে আইডিয়াও নিয়েছিলাম। কমেন্ট করো যে কেমন হয়েছে ড্রয়িংটা, মানে আলপনাটা কেমন হয়েছে। একটু অন্যরকম করার চেষ্টা করলাম। যাই হোক, চলো নেক্সট কাজে যাওয়া যাক। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় বাজে হচ্ছে এখন 1:26। দেখতে পাচ্ছ 1:26 বাজে। অনেক রাত হয়ে গেছে, একটু খিদে খিদে পাচ্ছে, কিন্তু কাজ এখন শেষ হয়নি। তো চলো দেখাই তোমাদের কতদূর কাজ হয়েছে না হয়েছে। এখনো এই ঘরের অবস্থা এইরকম। তো এই ঘর থেকে সবকিছু শিফট এখানে হবে, কারণ ঘরে রং করার কারণে সব ঠাকুর ঘরে ছিল। এখন এই অবধি কাজ হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই।
কি হচ্ছে সাজানো, সাজানোটা আমার বাবা সাজিয়েছে। আর এখানে পরিষ্কার করা হচ্ছে আমার ঠাকুর ঘর। আর আমি আলপনাটা দিয়েছি, দেখো কি হয়েছে। যাই হোক, কাজ করতে গেলে এরকম হবে। তো আবার আমি একবার টাচ আপ দিয়ে দেবো রাত্রে শোয়ার আগে। এবার মায়ের শাড়ি চেঞ্জ করা হবে। আর এটা হচ্ছে আমাদের নতুন লোকনাথ ঠাকুরের ছবি। বলো কেমন হয়েছে সবাই জানিও। আর এখানে বাবা এখনো কাজ করছে। সাজানো। কটা বাজে রাত? হ্যাঁ, কটা বাজে? গেমে স্নান হয়ে গেছে, এত কাজ করছে। এখন আমি, ও আর বাবা দিকে আছে। হ্যাঁ, খিদে পেয়েছে? কী খাবি? পিৎজা অর্ডার দিই তাহলে? ওকে, তো চলো, খিদে পেয়ে গেছে, কাজ করতে করতে হবে। বেশি 9টা 9:30 সময় খেয়েছি। আর এখন প্রায় 1টা বাজে, আমি কাজ করছি, তো খিদে তো একটু পাবেই। তো চলো। দেখো কেমন লাগছে জানিও আমার সুন্দর মাকে। একটু কাছ দিয়ে দেখাই, প্লিজ বলো কেমন লাগছে, কমেন্টে জানিও। এই পোশাকটা কালকে পরাবে মা, তো আজকে এইটুকুই। আর সব থেকে খারাপ বাজে একটা জিনিস হচ্ছে, দেখো কি হয়েছে। আমি বুঝতে পারলাম না এটা কেন হলো, কারণ আমার যতদূর মনে হলো যে আমার ফেব্রিকটা জল মেশানো বেশি ছিল, যার কারণে এটা একদমই টিকলো না। আমি জাস্ট জল দিয়ে মুছেছি, তো এটা পুরোটাই উঠে গেছে। কি করা যাবে? আমাদের পিৎজা ক্যান্সেল হতে হতে কনফার্ম হয়ে গেছে। আর এখন কটা বাজে বাবু? ফোনটা দেখা। 2:15। আর এখন আমরা রাস্তায় হাঁটছি, এখনো আধ ঘন্টা পর আমাদের পিৎজাটা আসবে। দেখো আমাদের বাড়ি সাজানো হয়ে গেছে। আগে আরও বাবা সাজাবে, ওখানে দুটো ফুলও রেখে দিয়েছে, দুটো বাবা তৈরি করেছে। আর একটা অপেক্ষার পর পিৎজা আমাদের চলে এসেছে। চলে খুলে দেখা যাক। এখন কটা বাজে? 3টের সময় আমাদের পিৎজা চলে এসেছে। চলো চলো খাওয়া যাক। পেট ভরে গেছে, খাবারও খাওয়া হয়ে গেছে। চলো এবার ঘুমাবো। আর সেকেন্ড পার্টে দেখাবো যে পুজো কেমন হলো। তো আজকের দিনটা এই অবধি, বাই, গুড নাইট। অবশেষে হোম শেষ হলো, পুজো শেষ হলো, আমাদের পুজো কমপ্লিট। এবার ইয়ে হবে, আরতি হবে। তো সবাই দেখলে কেমন পুজো হয়েছিল, আর অবশ্যই বললো কেমন লাগলো আমাদের পুজো। আর পুজোর পরের জিনিসগুলো আমি একদমই ভিডিও করতে পারিনি, যার কারণ হচ্ছে প্রচন্ড ঝড় চলে এসেছিল সন্ধ্যাবেলা। আর লোকজন আসার কারণে আমি কোনো ভিডিও, কোনো ক্লিপ নিতে পারিনি। এতটাই চাপ ছিল, লোকজন আসছিল, খাওয়া দাওয়া ছিল, তো যার কারণে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। আমার একটু প্রবলেম হয়েছিল। আর বৃষ্টির কারণে তো আরো, সেদিনকে তোমরা সবাই জানো, সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, যার কারণে আমি ভিডিওটা করতেই পারিনি। কিন্তু যেটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর সবাই জানিও কেমন লাগলো, কেমন ভালো লাগলো। তো প্লিজ সবাই দেখো ভিডিওটা, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যে কেমন লাগলো আমাদের পুজোটা, বা কিছু ভুল হলে প্লিজ জানিও। আর আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। আপাতত এই ভিডিওটা এইটুকুই থাক। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার কথা হবে।